বিয়েবাড়িতে তখন উৎসবের আমেজ। চারদিকে ঢাক ঢোল, হাসি ঠাট্টা আর আনন্দে মুখরিত পুরো বাড়ি। সবাই ব্যস্ত নতুন বউকে ঘরে তোলার প্রস্তুতিতে, কিন্তু কেউ জানে না এই আনন্দের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বরযাত্রী বাড়িতে ঢোকার সময়ই শুরু হয় প্রথম ঝামেলা। গেটের ভাড়া 1,00,000 টাকা শুনে বরপক্ষের সঙ্গে শুরু হয় দর কষাকষি। 1,00,000 টাকার কথা শুনেই কারো গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়, আবার কেউ টাকা নিয়ে নানা অজুহাত দিতে থাকে। শেষ পর্যন্ত নকল টাকা দিয়ে গেট পার হওয়ার ঘটনা ধরা পড়ে গেলে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে যায়। বরপক্ষকে ফকিন্নি বলা থেকে শুরু করে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি, সব কিছু মিলিয়ে বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই পরিণত হয় ঝগড়ায়। কিন্তু এই ঝামেলার মধ্যেই লুকিয়ে আছে আসল গল্প। বরযাত্রীর ভিড়ে থাকা শান্ত আসলে বরের পক্ষের সাধারণ কোনো মানুষ নয়। সে এখানে এসেছে একমাত্র দীপ্তির জন্য। কারণ শান্ত আর দীপ্তি একে অপরকে ভালোবাসে, আর আজই দীপ্তির বিয়ে। তাই বিয়ের সব আয়োজন শেষ হওয়ার আগেই দীপ্তিকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে শান্ত। তার বন্ধুরা গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করবে, সুযোগ পেলেই দীপ্তিকে নিয়ে সোজা ঢাকার দিকে চলে যাবে। এটাই তাদের পরিকল্পনা। কিন্তু পরিকল্পনা যত সহজ মনে হয়েছিল, বাস্তবে পরিস্থিতি ততটাই কঠিন হয়ে ওঠে। একদিকে ফটোগ্রাফারকে নিয়ে সন্দেহ, অন্যদিকে বিয়েবাড়ির লোকজনের চোখে শান্তর চলাফেরা ধরা পড়ার ভয়। তার উপর ঝুমুরের সঙ্গে একের পর এক তর্ক আর খুনসুটি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তারপরও শান্ত হাল ছাড়ে না। সে জানে আজ যদি দীপ্তিকে হারায়, তাহলে হয়তো সারা জীবনের জন্য হারাতে হবে। কিন্তু ঠিক তখনই দীপ্তির সামনে আসে সবচেয়ে কঠিন প্রশ্ন। সে কি সত্যিই শান্তর সঙ্গে পালিয়ে যাবে, নাকি নিজের পরিবারের কথা ভেবে থেকে যাবে? দীপ্তি যখন তার বাবার মুখের দিকে তাকায়, তখন সব কিছু যেন বদলে যায়। মেয়ের বিয়েতে বাবার আনন্দ, সবার সামনে মেয়েকে নিয়ে তার গর্ব, এসব দেখে দীপ্তির বুকটা ভার হয়ে আসে। সে বুঝতে পারে নিজের ভালোবাসার জন্য পালিয়ে গেলে শুধু তার বিয়ে ভাঙবে না, তার বাবার স্বপ্নও ভেঙে যাবে। তাই নিজের ভালোবাসাকে ত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত নেয় দীপ্তি। শান্তকে সে বোঝায়, ভালোবাসা মানে সবসময় ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া নয়। কখনো